আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার রেসিপি ভিডিও। আজকের পর্বে আমি আপনাদেরকে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের সবার কাছেই আমার আজকের এই পাবদা মাছের রেসিপিটি ভালো লাগবে। আর এটা রান্না করার খুবই সহজ, খেতেও অনেক মজা। রেসিপি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যারা ইতোমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নেওয়া যাক সর্ষে বাটা দিয়ে কিভাবে পাবদা মাছ রান্না করে নেই। আজকের রেসিপির জন্য আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া কতগুলো পাবদা মাছ নিয়েছি। প্রত্যেকটি মাছের পেটেই ডিম আছে, যে কারণে আমাকে আলতো হাতে কাজগুলো করতে হবে। মাছগুলো মেরিনেশনের জন্য শুরুতেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পরিমাণ সরিষার তেল। এই উপকরণগুলো এখন আমি মাছের গায়ে সুন্দরভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই মাছগুলো এখন আমি মিনিমাম 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। রান্নার জন্য আমাদের খুবই সাধারণ একটি পেস্ট তৈরি করে নিতে হবে। সেজন্য আমি শুরুতেই নিয়ে নিলাম কালো সরিষা, এখন নিয়ে নিচ্ছি সাদা সরিষা। সরিষাগুলো এখন আমি পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। পানিতে ভিজিয়ে রাখার কারণে সরিষার যে তিতা ভাব কিছুটা কমে যাবে। এই রেসিপিটি তৈরি করতে টমেটো পেস্ট লাগবে আমাদের, সেজন্য আমি 2টি মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এগুলো এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব। টমেটোগুলো ছোট টুকরো করে কেটে ব্লেন্ড করার জন্য ব্লেন্ডারের একটি জারে নিয়ে নিয়েছি। টমেটোগুলো আমি পানি ছাড়া মিহি পেস্ট করে নিব। সরিষাগুলো পেস্ট করে নেওয়ার সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম, সেই সাথে দিয়ে দিচ্ছি একটি কাঁচা মরিচ। আপনার ঝালের পরিমাণ অনুযায়ী আপনি কাঁচা মরিচ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। ম্যারিনেট করে রাখা মাছগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে গিয়েছে, একে একে মাছগুলো আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি। মাছগুলো দেওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ পাবদা মাছে এমনিতেই তেলের পরিমাণটা বেশি থাকে, তাই তেল ফুটতে থাকে মাছ দেওয়ার সাথে সাথেই। মাছের এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, অপর পিঠ ভেজে নেওয়ার জন্য মাছগুলো এখন আমি উল্টে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো মাছ এক এক করে ভেজে নেব। ঠিক এরকম করেই আমি ভেজে নিচ্ছি সবগুলো মাছ। এর থেকে বেশি ভেজে নিলে পাবদা মাছের যে স্বাদ রয়েছে সেটি নষ্ট হয়ে যাবে। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। সেই মাছ ভাজা তেলের মধ্যেই আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। অনেকটাই বাদামি রং হয়ে গিয়েছে। এর মধ্যে এখন আমি একে একে মশলাগুলো সবই যোগ করে দিব। শুরুতেই আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই রসুন বাটা ছিটে হাতে লাগছিল, তাই বাকি মশলাগুলো অ্যাড করার আগে আমি হালকা একটু নেড়ে পেঁয়াজের সাথে মিলিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা এবং রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি বাকি মশলাগুলো অ্যাড করার আগে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এর মধ্যে এখন টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। টমেটো পেস্ট বাকি মশলার সাথে মিলিয়ে নেওয়ার পরে যখন একটু গরম হয়ে গিয়েছে সেই মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এই পর্যায়ে আমি খুবই সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, যেহেতু আমি আগেও কাঁচা মরিচ ব্যবহার করেছি। টমেটো পেস্টের কাঁচা গন্ধ দূর করার জন্য খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মাছ ম্যারিনেট করার সময় কিন্তু আমি লবণ ব্যবহার করেছি, তাই এখন মশলা এবং টমেটো পেস্ট সেই অনুযায়ী লবণের পরিমাণটা দিতে হবে। অনেকক্ষণ জাল করে নেওয়া শেষে তেল টমেটো পেস্টের উপরে ভেসে উঠেছে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সরিষা পেস্ট।
সেই সাথে আরও দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। প্রত্যেকটি মশলা এবং পেস্ট আমি আলাদা আলাদা করে কষিয়ে নিচ্ছি। এতে করে সবগুলো মশলা থেকেই কাঁচা গন্ধ চলে যাবে এবং সুঘ্রাণ বের হবে। সরিষা পেস্ট কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি খুবই সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম। আপনি চাইলে একবারে বেশি পরিমাণ পানি দিয়েও সরিষা পেস্ট করে নিতে পারেন। মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে এখন আমি পরিমাণ অনুযায়ী ঝোলের পানি দিয়ে দিব। পানি ফুটে উঠেছে। এর মধ্যে এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে মাছগুলো আমি খুবই আলতো হাতে উল্টে দিচ্ছি। যেহেতু পাবদা মাছ খুবই নরম, তাই এই কাজটি খুবই সাবধানে করতে হবে। মাছগুলো যেহেতু জাল করার কারণে অনেকটা নরম হয়ে গিয়েছে, তাই ফ্রাই প্যান ধরে হালকা একটু নাড়িয়ে ঝোলের পরিমাণটা বুঝে নিচ্ছি। সরিষা দিয়ে রান্না করা যে কোনো তরকারি আইটেমই ঠান্ডা হওয়ার পরে অনেক গাঢ় হয়ে যায়, তাই তো এই পরিমাণ ঝোল রেখে এখন আমি গ্যাস অফ করে দিলাম। বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠান বাড়ি অথবা বাসায় অতিথি আপ্যায়নে তৈরি করে নিতে পারেন আমার আজকের এই রেসিপিটি। আশা করছি আমার এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। বিদায় নিচ্ছি আজকের মতো। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।